আমরা আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি না, ঠিক কিনা বলেন? আল্লাহর সমকক্ষ আমরা কাউকে মনে করি না। যারা আমাদেরকে আমাদের গায়ে চাপিয়ে দিয়ে আমাদেরকে শিরকের তকমা লাগিয়ে মুশরিকের তকমা লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের এই চরিত্র 1947-এর পর এই পর্যন্ত তাদের চরিত্র আজকে আকাশে উদীয়মান তারকারাজির মতো চিরন্তন হয়ে গেছে। এদের মুখে ধর্ম আছে, এদের অন্তরে ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? এদেরকে চেনা হয়ে গেছে, এদেরকে জানা হয়ে গেছে। এরা শুধুমাত্র মানুষকে আই ওয়াশ করে। আমরা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাই না। আমরা মুখে যা বলি অন্তর তাই ধারণ করি। আর কিছু কিছু মানুষ আছে চেয়ারের জন্য, ক্ষমতার জন্য তারা শুধুমাত্র ইসলামকে ব্যবহার করে মানুষকে গুমরা বানাচ্ছে। আল্লাহর ওলি যারা কোদাল দিয়ে মাটি কাটে তারাও হতে পারবে, আল্লাহর ওলি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরাও হতে পারবে। এ যুবক, আল্লাহর ওলি হইতে গেলে দুনিয়ার একাডেমিক কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় না। আল্লাহর ওলি হইতে গেলে লাগে শুধুমাত্র আল্লাহর ইবাদত, নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, যারাও আল্লাহ পাকের মাহবুব বান্দা হতে চায় এদেরকে আমার আল্লাহ কিছু সীমারেখা দিয়ে দিয়েছেন। এই সীমারেখাগুলোই যদি আপনি অতিক্রম করেন তাইলে পদস্খলন হয়ে যাবেন। আর সীমারেখার ভিতরে যদি থাকেন তাইলে আমার আল্লাহ আপনাকে মাহবুব বান্দা বানাইয়া দিবেন। এই সীমারেখাটিকে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের উপরে, আমার আল্লাহ পাকের হাবিবের উপরে ঈমান আনতে হবে এবং আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। এই জন্য মুসলমানরা যারা নিজেকে মুসলমান দাবি করি, আমি শুরুতেই বলে দিয়েছি, আমরা ভয় করব একজনকে। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহকে যারা ভয় করে এরা প্রত্যেকটা কদমে কদমে চিন্তা করে এই পথে গেলে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে, এই পথে গেলে আমার রাসূল সন্তুষ্টি হয়ে যাবে। এই জন্য যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে এরা কোনোদিন আমার আল্লাহকে ফাঁকি দেয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলে না, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোনোদিন নাফরমানি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে মানল, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনল, যারা আমি আল্লাহর রাসূলের উপরে আমার রাসূলের উপরে ঈমান আনলো এবং আমার নবীর উপরে যেই কিতাব নাজিল করেছি এই কিতাবের উপরে যারা ঈমান আনলো, শুধুমাত্র তাই নয়, আমার বন্ধু নবীর পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন তাদের উপরে যত কোরআন, যত আসমানি কিতাব নাজিল হয়েছে এইগুলোর উপরে যারা ঈমান আনবে এদেরকে আমার আল্লাহ ঈমানদার বলে ডাক দিয়েছেন। যুবক ভাইয়েরা আমার, আওয়াজ খুলে বলুন, আমরা সাজদাত আমরা ইবাদত করব একজনের, জবানটা খুলে বলুন তিনি কে? আমরা ইবাদত করি মসজিদে, আমরা জিয়ারত করি আল্লাহর ওলির মাজারে। আজকে যারা আমাদেরকে বলে আমরা নাকি মাজারে গিয়ে সাজদা করি, আপনারা কি তাদের সঙ্গে একমত আছেন? আছেন? এরা অপব্যাখ্যা করে, এরা শুধুমাত্র আমাদের উপরে দোষ চাপিয়ে দেয়। আমরা শুরুতেই বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা রয়েছে, আমরা কোনো মাজারে গিয়ে সেজদা করি না। সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবানটা খুলে বলুন তিনি কে? আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না, ঠিক কিনা বলেন? আল্লাহর সমকক্ষ আমরা কাউকে মনে করি না। যারা আমাদেরকে আমাদের গায়ে চাপিয়ে দিয়ে আমাদেরকে শিরকের তকমা লাগিয়ে মুশরিকের তকমা লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের এই চরিত্র 1947-এর পর এই পর্যন্ত তাদের চরিত্র আজকে আকাশে উদীয়মান তারকারাজির মতো চিরন্তন হয়ে গেছে। এদের মুখে ধর্ম আছে, এদের অন্তরে ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা?
এদেরকে চেনা হয়ে গেছে, এদেরকে জানা হয়ে গেছে। এরা শুধুমাত্র মানুষকে আই ওয়াশ করে। আমরা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাই না। আমরা মুখে যা বলি অন্তর তাই ধারণ করি। আর কিছু কিছু মানুষ আছে চেয়ারের জন্য, ক্ষমতার জন্য তারা শুধুমাত্র ইসলামকে ব্যবহার করে মানুষকে গুমরা বানাচ্ছে। আওয়াজ শুনে আমি শঙ্কিত, আপনাদের আওয়াজ শুনে আমি চিন্তিত। আমি তো জানি যে হাটহাজারী হলো সুন্নিয়তের একটা গণজোয়ারের জায়গা। তা আপনাদের আওয়াজ এত আসতে হচ্ছে কেন? আওয়াজ করে বলুন সাজদা পাওয়ার মালিককে। আরো বড় করে বলুন। যাই হোক, টেনশন করবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, দুঃখিত হয়ো না, চিন্তিত হয়ো না, বিজয় তোমাদেরই হবে। শর্ত হলো একটাই, তোমাদেরকে মোমেন হতে হবে। কি হতে হবে? কি হতে হবে? এই হাটহাজারীর মানুষ, হাজার হাজার মানুষ, জবানটা খুলে কোন আমরা কি মোমেন না মুনাফিক? আরো বড় করে বলুন, দুই হাত সোজা করে বলুন। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? নারায়ে তাকবীর। এইদিকে আওয়াজ কম হয়েছে, এইদিকে 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 আওয়াজ কম হয়েছে। আওয়াজ করে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুই হাত সোজা করে বলেন নারায়ে রিসালাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? বুঝেন না, চেতনা নাই। আর কত ঘুমাই থাকবেন? সুন্নি জামাত কি এখনো ঘুমাই থাকার সময় আছে? যেহেতু 89টা মাজার ভাঙছে। কয়টা মাজার ভাঙছে? এরা কি লন্ডন থেকে আইছে? কে ভাঙছে? ফুটেজ সব ল্যাপটপে রাখছি। তাহিরি সাধারণ জিনিস না। লাল চক্ষুকে তাহিরি ভয় পায় না। এই চোখের মধ্যে, সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন না কেন?